বিরোধী দলনেতার সঙ্গে হঠাৎ সাক্ষাৎ। শুভেন্দু অধিকারীকে প্রণাম সুনীল সিংয়ের। প্রাক্তন তৃণমূল বিধায়ককে পাল্টা পদ্মফুল উপহার বিরোধী দলনেতার। একটু পা ধুয়ে নি গারুলিয়ার মধ্যে ভারতীয় জনতা পার্টি মিটিং ছিল। আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, উনি দেখে আমাদের উঠলেন। আমার যে সিনিয়র লোক থাকবে, বড় লোক থাকবে, ওনার সঙ্গে বিধানসভা ছিলাম, আমি ওনার সঙ্গে দেখা কোনো রাস্তা উপরে দাঁড়িয়ে এমন কোনো কিছু কথা হয়নি। না না, রাজনীতির কথা কি করে হবে? উনি দেখলেন, দাঁড়ালেন। আমার কর্তব্য ছিল, বড় লোক যদি দাঁড়ায়, আমার কর্তব্যটা ওনার যে পা ছোঁয়া উচিত। আমি নিজে সবসময় বড় লোককে সম্মান করি, আর ওটাই সম্মানটা দিয়েছি, আর কিছু না। না, উনি দেখে নিজেতে দাঁড়ালেন, তা আমি গিয়ে ওনার নমস্কার করলাম। আমার যা কর্ম আছে আমি করেছি। খাস কলকাতায় ফের প্রতিবাদীকে বেধড়ক মার, সঙ্গে ধর্ষণের হুমকি। বিসর্জনের শোভাযাত্রা থেকে চকলেট বোমা ছোড়ার প্রতিবাদ করায় দম্পতিকে মারধর করা হয়। নিগৃহীত পরিবারের দেওয়া সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি। গতকাল রাতে গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনিতে এই ঘটনা ঘটেছে। 14 বছরের সন্তানের সামনে রাস্তায় ফেলে দম্পতিকে মারধর করা হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে ফ্ল্যাটে ঢুকতে চাইলে সিঁড়িতেই মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। আর এবার দুটো ছবি আপনাদের সামনে রাখবো। একদিকে নিগৃহীতর দেওয়া পরিবারের দেওয়া সেই ভিডিও, অন্যদিকে ক্লাবের দেওয়া সেই ভিডিও, যেখানে ক্লাব আবার পাল্টা, অর্থাৎ অভিযুক্ত ক্লাব সদস্য তারা পাল্টা দম্পতির বিরুদ্ধে অভিযোগ করছে যে বহুতলের ফ্ল্যাট থেকে বিসর্জনের শোভাযাত্রা লক্ষ্য করে বাজি ছড়েন দম্পতি। অভিযোগকারী দম্পতি তারা কি বলছেন যেরকম শোনাবো, তার পাশাপাশি ক্লাবের তরফে কি বলা হচ্ছে শোনাবো। একটা ছেলে এসে বোম ছুঁড়েছে, বেশ বড় টাইপের যে বোমগুলো। আমি ওকে বারণ করাতে ওরা সবাই মিলে এসে আমার উপর চড়াও হয়েছে। বোমটা পুরো আমার দুটো পায়ের মাঝখানে এসে পড়েছে। এবার ওই ছেলেটাকে আমি বলেছি শুধু যে বাবা তুই এরকম করে এখানটা বোম ফাটাচ্ছিস, ব্যাস। কেন বলেছি আমি এই কথাটা, আর ওরা কোনো কথা শুনছে না। কেন সরি বলতে বলেছে, সরি কাকে বলতে বলা হয়েছে? কাউকে কোনো সরি বলতে বলা হয়নি, ব্যাস। এবার আমাকে ঘিরে ধরে মারধর শুরু করা হলো। খেলা করে ছেলে ছিল, কুনাল ছিল, রাহুল ছিল, বিট্টু ছিল। ছেলেরা মেরেছে আমাকে, এরকম করে গলাটা লক করেছে কুনাল, লক করে বিধান এরকম ঘুষি চালিয়েছে এখানটায়। তারপরে পায়ের মধ্যে আমাকে ফেলে দিয়ে পায়ের মধ্যে সবাই পাড়িয়েছে। ঘুষি মেরেছে, মুখের মধ্যে মেরেছে, এই যে এখানটায় দেখুন, এই দাঁতটা এখানটা দিয়ে নড়ে গেছে। তারপরে আমি কোনো রকম বাড়ির উপরে উঠে এসেছি। আমাকে উঠতে জামা কাপড় টেনে হিঁচড়ে, ততক্ষণে আমার ঘরের মধ্যে সিঁড়ির মধ্যে ঢুকে গেছে কতগুলো ছেলে। ঢুকে টানা হিঁচড়া করে জামা কাপড় ছেড়ে, মানে অসভ্যতা আমি যাকে বলে, এখানে ওখানে হাত দাও, মানে এখানে আবার উঠে তাদের ইন্টেনশনটা আবার খারাপ। কারণ তো যেহেতু সবাই ড্রিঙ্ক করে আছে ওখানে। ওরা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে, সম্পূর্ণ মিথ্যে কথা। আমাদের একটা 16 থেকে 17 বছরের ভাইকে কলার ধরে টেনে নিয়ে গিয়ে বলছে ক্ষমা চা। ওনারা উপর থেকে রকেট থেকে শুরু করে বোম মারছে কাদের গায়ে? আমাদের যারা ঢাক বাজাচ্ছিল, কুরকুরি যারা বাজাচ্ছিল, ওনাদের গায়ে বোম মারছে। এই নিয়ে হচ্ছে আমরা উল্টে প্রতিবাদ করায় আমাদের বাচ্চাগুলোকে হেনস্থা করেছে। আরো কাকিমারা আমাদের এখানে তো মহিলারা আছে, তারপরে মহিলারা গিয়ে ওদেরকে আটকায়।
না না, মহিলার গায়ে চকলেট বোম চোরা হয়নি। মহিলাটা হচ্ছে একটা 10 থেকে 11 বছর বা 9 বছর হবে, ওর গায়ের মধ্যে উপর থেকে চকলেট বোম ছুঁড়ে মেরেছে। একটা দুটো না, অনেকটা। নিচে নিচে যখন নেমেছিল ওনার গায়ে কেউ হাত তুলিনি, উল্টে বাচ্চাটাকে উনি কলার ধরে নিয়ে এসে বলছে যে কান ধরে উঠবস কর। ওই শুরু হয়ে গেল, তারপরে ওপরে উঠে গেল সবাই, আমাদের সবাই যা সিনিয়র ছিল সবাই ওপরে তুলে দিল। ওপরে তুলে গিয়ে তারপরে ওখান থেকে আবার বোম মারা শুরু করে দিল। কলার সুই গিয়ে চেয়ারা কেমন আছে? ওটা তো ভাঙাই, তো ওইটা ওটা তো আগে থেকেই ভাঙা, ওইটা ফ্ল্যাটটাই তো ভাঙা অবস্থায়। আপনারা শুনলেন যে ক্লাব সদস্যদের তরফে কিন্তু আক্রান্ত দম্পতি, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তারা উপর থেকে বাজি ছুঁড়েছিলেন। অন্যদিকে যে ঘটনাকে কেন্দ্র করে এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি। খাস কলকাতায় ফের প্রতিবাদীকে বেধড়ক মার, সঙ্গে ধর্ষণের হুমকি। নিগৃহীতার পরিবারের তরফে যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই তো রাজ্যের পরিস্থিতি এখন, এটাই স্বাভাবিক। এই রাজ্যে এটাই স্বাভাবিক হয়ে গেছে। মগের মুলুক আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম, এই রাজ্য সেই মগের মুলুকে পরিণত হয়েছে। যখন যার ইচ্ছে, যে যাকে ধর্ষণের হুমকি দিচ্ছে, কাউকে শ্লীলতাহানির হুমকি দেওয়া হচ্ছে, নার্সকে তা সহ তার মাকে পর্যন্ত ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এটা গ্রাউন্ড রিয়ালিটি পশ্চিমবঙ্গের। মুখ্যমন্ত্রী যতই তথ্য লুকিয়ে কলকাতাকে সেফেস্ট সিটি বানান না কেন, বাস্তবিকতা কিন্তু ভিন্ন কথা বলছে। আর প্রতিবাদীদের মার খাওয়া নিয়ে পুলিশের বিরুদ্ধে সরব তৃণমূল সাংসদ সৌগত রায়। প্রতিবাদীরা মার খাচ্ছেন, এটা অন্যায়, পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। রাতে বাড়ি ফিরে দেখলাম তখনও বাজি ফাটছে, অসুবিধা তো হচ্ছে। কি বললেন তিনি, শুনুন। রাত্রিরে তো বোম ফাটছেই। এখন পলিউশন কন্ট্রোল বোর্ড খুব ভালো নির্দেশনামা জারি করেছেন, এবং প্রথম প্রবলেম বাজিতে সেটা হচ্ছে পলিউশন বেড়ে যাচ্ছে, এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড খারাপ হচ্ছে। আর তারপর শব্দের যে ব্যাপারটা, সেটা তো ঘটছে ব্যাপকভাবে। আমি এই শব্দবাজির বিরুদ্ধে। ব্যক্তিগত অভিজ্ঞতা কি, কালী পুজোর দিন, দীপাবলির দিন আপনার কোনো অসুবিধা হয়েছে? না, সব জায়গায় দেখছি বাজি ফাটাচ্ছে, এই আর কি। রাত্রিরে বাড়ি ফিরে দেখলেন তখনও বাজি ফাটছে, সুতরাং অসুবিধা তো হচ্ছেই। বয়স্ক লোক আমরা, বেশি বাজি ফাটালে তো অসুবিধা হবেই। বলছেন যে পুলিশের কিছু করার নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে করার আছে, কিন্তু সেই করার পরিকাঠামো তো নেই। প্রত্যেক পাড়ায় প্রত্যেক গলি থেকে পুলিশ পোস্টিং করা সম্ভব? এটাই ব্যাপার। যারা প্রতিবাদ করছে তারা আবার মানে প্রহিত হচ্ছেন। আজকেও খুবই অন্যায় হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক, হওয়া উচিত না। এবং সে ব্যাপারে পুলিশের দেখা উচিত, যারা মারধর করছে এইসব কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।